বন্ধুগণ, আমি আরজি করের একজন সিনিয়র স্টুডেন্ট, ডাক্তারি স্টুডেন্ট, মানে সিনিয়র দাদা আর কি। আমি আমাদের মেডিকেল কলেজের যে স্টুডেন্টরা আছে, সমস্ত মেডিকেল কলেজের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছি, তাই এই কল রেকর্ডটা করে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি। অনেকেই আমাদের এই আন্দোলন নিয়ে কিছু প্রশ্ন তুলছে, তো আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু ঠিক দিশাতেই এগোচ্ছে। যেভাবে আমাদের জিবি মিটিংয়ে ঠিক করে দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের আন্দোলন এগোচ্ছে। তো আমাদের দাবিতে আমরা কিন্তু একেবারেই অনড়। উই ওয়ান্ট জাস্টিস। ব্যাস, আমরা নির্যাতিতার শাস্তি চাই। আরে সরি, স্লিপ অফ টাং। নির্যাতিতার বাবা মায়ের আমরা শাস্তি চাই। আরে কি বলছি, আরে ওদেরকে তো যা শাস্তি আমরা দিয়েই দিয়েছি। আরে কয়েকদিন ধরে এত স্ট্রেস যাচ্ছে না, যে মাথার ঠিক নেই একেবারে, জানিস তো। সামনে আবার পরীক্ষা, একটাও চোথা রেডি করতে পারিনি এখনও অবধি। এই ডামাডোলের বাজারে আবার কি হয়েছে, গাঁজার সাপ্লাইটাও আবার বন্ধ হয়ে গেছে হোস্টেলে। মাথাটা তাই পুরোপুরি হ্যাং হয়ে আছে, জানিস তো। একটু আধটু মদে এই হ্যাংওভার ঠিক কাটছে না, বুঝলি। সবই তো তোরা জানিস, তোদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক, তো অনেক মফস্বলের মেডিকেল কলেজের পড়ুয়ারা যে যার মতো আন্দোলন করছে, বুঝলি। তো আমাদের সমালোচনাও করছে তারা। আরে বাবা, এটা তোদের বুঝতে হবে যে এটা কিন্তু কলকাতা। এখানের ব্যাপার স্যাপার কিন্তু একটু অন্যরকম। এটা তোরা বুঝবি না। এটা কলকাতা ভাই। কেউ কেউ আবার বলছে বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট নাকি অনেক ভালো হয়েছে আমাদের থেকে। তো ওদের কি ভালো হয়েছে শুনি। আলটিমেট রেজাল্ট তো সেই অন্তর্বাস চুরি করেছে। আরে আমাদের আন্দোলন অনেক বেশি অ্যাডভান্স। আমাদের ওই অন্তর্বাস চুরি করার জন্য আন্দোলন করতে হয় না। আচ্ছা, যাদবপুরে কি হয়েছিল বলতো, দেখেছিলি তো? অন্তর্বাস আমরা খুলে দিইনি। ওই যে কি যেন ছেলেটার একটা নাম, ওর শরীরে কোনো অন্তর্বাস ছিল কি? তার জন্য আমাদের কোনো আন্দোলন করতে হয়েছিল? আর আমরা আরজি করে কি করে দেখালাম। আরে অন্তর্বাস ভুলে যা, একটা সুতোও রাখিনি রে। তাহলে তোরাই এবার বল, কাদের আন্দোলনের জোর বেশি। আর একটা ব্যাপার তোরা লক্ষ্য করেছিস, আমরা কিন্তু আমাদের এই আন্দোলনে কোনো রং লাগাতে দিইনি। অনেক পার্টি আসছে, আমাদের পাশে দাঁড়াতেও চাইছে, কিন্তু আমরা আমাদের লড়াইটা একাই লড়ব। আচ্ছা বল, যখন সন্দেশখালি হয়েছিল, যখন বগটুই হয়েছিল, পোস্টপোল ভায়োলেন্স হচ্ছিল, তখন আমরা ওদেরকে ওদের লড়াইটা একা লড়তে দিইনি। আমরা গিয়েছিলাম রং লাগাতে। আরে কার এত সময় আছে বল। আরে উই আর হিয়ার টু সার্ভ দ্য নেশন, এটা বুঝতে হবে রে ভাই। এই যে এত লোক সেদিন রাতে রাস্তায় নেমে এলো, এটা ডক্টররা করবে? এরকম গ্যাদারিংয়ে যা খুশি হয়ে যেতে পারে রে। স্ট্যাম্পেড হতে পারে, গুলিগোলা চলে যেতে পারে। আরে আমাদের লাইফের তো একটা ভ্যালু আছে নাকি। একটা ডাক্তারের জীবন এত সস্তা নয়, বুঝলি। ওই যে সেদিন রুদ্রনীল ওদেরকে সব ধরে নিয়ে গেল পুলিশের, আরে ওদের পেছনে দাদারা আছে। আমাদের পেছনে কে আছে? আমাদের পেছনে সিপি আছে, আমাদের পেছনে সিএম আছে, নাকি আমাদের হাতে এত সময় আছে? কি বলবি বল। অনেকে আবার এটাও বলছে আমরা ওই খুনে জড়িত ডাক্তারদের নাম কেন জানা সত্ত্বেও পাবলিকলি বলার সাহস দেখাচ্ছি না। আচ্ছা, আমাদের সাহস নিয়ে যখন প্রশ্নই উঠছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দেবো। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমরা নির্যাতিতার নাম প্রকাশ্যে আনিনি। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলেননি তার নাম। আমরা নাম বলতে ভয় পাই? নাম কেন, আমরা তো তার ছবি, মৃতদেহের ছবি সবই প্রকাশ করে দিয়েছি। ভয় পেয়েছি? দেখতে পাচ্ছিস না সোশ্যাল মিডিয়াতে কেমন ছড়িয়েছে। কিন্তু এত প্রেশার সত্ত্বেও আমরা একটা ব্যাপারে তো স্টেবল আছি ভাই, এটা তো মানতে হবে। আমরা খুনিদের নামটা কেউ বলছি না। এটুকু স্টেবিলিটি আমাদের দেখাতেই হবে। আমাদের আন্দোলনটা কিন্তু কোনো একজন পার্সনের বিরুদ্ধে কিন্তু নয়। উই জাস্ট ওয়ান্ট জাস্টিস, ব্যাস। কোনো পার্সনের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন নয়। আবার অনেকে প্রশ্ন তুলছে যে যখন আমাদের কলেজে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর করছিল, তখন আমরা নাকি কাপুরুষের মতো লুকিয়েছিলাম। আমরা কোথায় ছিলাম, এটা প্রশ্ন করছে। আরে সত্যি কথা বলতে কি, দেখ, আমাদের এতজন স্টুডেন্ট, বুঝেছিস, কিন্তু সবাই তো আর আন্দোলন ওখানে ছিল না সেদিন। দেখ, সবার তো খেয়ে দেয়ে কাজ নেই এমন তো নয়। যেমন আমি একটা অন্য গুরুত্বপূর্ণ কাজে ওখানে ছিলাম না সেদিন, একটু বাইরে ছিলাম। কিন্তু আমি পরে জিজ্ঞেস করলাম, যারা ওখানে ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, তোরা কেন কিছু করতে পারলি না। দেখ, ওরা যেটা বললো যে ওদের হাতে সেদিন যদি একটা করে বাঁশও থাকতো না, ওরা তাহলে ওদেরকে মোজা চাকিয়ে দিত। কিন্তু কি বলতো, একটা বাঁশও সেদিন ওরা পায়নি, একটা কঞ্চিও পায়নি। সব বাঁশ রোগী আর তার বাড়ির লোকের পেছনে গুঁজেই শেষ হয়ে গেছে, বুঝেছিস। তো কী করবি বল। এক সেকেন্ড, হ্যাঁ বল।
দাদা সবুজ আবির কিনে আনতে বলেছিলে, এনেছি। ও আচ্ছা আচ্ছা, গুড, ওখানে রেখে দে। আরে আমাদের কলেজে নতুন প্রিন্সিপাল জয়েন করছেন না, তো ওনাকে জিবি মিটিংয়ে সবুজ আবির মাখিয়ে বরণ করবো, বুঝেছিস? তাই আর কি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু এই প্রিন্সিপাল সম্বন্ধে শুনছি, ইনি কিন্তু হেভি স্ট্রিক্ট। আমাদের কলেজের ছেলেরা শুনে রাখ, আগের প্রিন্সিপালের সময় যে যা খুশি করতাম সেটা কিন্তু বোধহয় আর চলবে না, বুঝেছিস? ইনি নাকি আগে সবার টাকা কালেক্ট করবেন, তারপরে সাপ্লি ক্লিয়ার করবেন, মানে ইন অ্যাডভান্স সব কাজ করতে হবে, বুঝে গেছিস? ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, পরে যদি আপডেট থাকে আবার আমি আসবো, ঠিক আছে? ওকে, চল, বাই।